হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ। আজ আমি রান্না করছি পোস্ত কাতলা বানানোর জন্য প্রথমে আমি কাতলা মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপর চাটুর মধ্যে তেল দিয়ে এই মাছগুলো আমি হালকা লাল করে ভেজে তুলে নেব। তারপরে এই মাছটা আপাতত ভাজা হোক, আর এদিকে আমি মশলা করে নিই। মশলা বলতে কাঁচা লঙ্কা, পোস্ত, আর গরম মশলা, এলাচ, লবঙ্গ, আর হচ্ছে মৌরি, এই কটা জিনিস আমি ভালো করে বেটে নেব। তো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এই মশলাটাও আমার বাটা হয়ে গিয়েছে। এরপরে আমি ওই সসপ্যানের মধ্যে আরেকটু সর্ষের তেল দেবো, দিয়ে তেজপাতা আর এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দেবো, আর দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এই রান্নাটা করার সময় আমি কিন্তু গ্যাসটা আস্তে করে দিয়েছি, হালকা ফ্লেমে এই রান্নাটি হবে। আপনারা স্কিপ না করে পুরোপুরি রান্নার ভিডিওটি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, এই মশলাটা এবারে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি গ্যাসটা আস্তে করে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল দিয়ে গুলে রাখা হলুদ বেশি করে দেবো না, আমি একদম অল্প করে দেবো। আর এই মশলার মধ্যে কিন্তু আমি মশলা বলতে এই পোস্ত বাটার মধ্যে আমি কিন্তু কোনো রকমের জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি দেবো না। শুধু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দেবো, দিয়ে আমি মশলাটা কষিয়ে নেবো গ্যাসটা আস্তে করে দিয়ে। তো হলুদ গোলা জল আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা বাড়িতে কীভাবে পোস্ত কাতলা বানান তা অবশ্যই জানাবেন কমেন্টে। তো আমার মশলা হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল, সামান্য জল দিয়ে দেবো আমি। তার আগে দিয়ে দেবো ছেঁড়া কাঁচা লঙ্কা দুটো। এই লঙ্কা কিন্তু খুব ঝাল, সেই কারণে আমি দুটোই দেবো। আর এই রান্নাটা কিন্তু হালকা হালকা মিষ্টি আর ঝাল এরকম হবে, তাই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প করে চিনি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে জল। বন্ধুরা, আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি যাতে সসপ্যানের মধ্যে লেগে না যায়, সেই কারণে আমি অল্প করে জল দিয়ে দিয়েছি। আপনারা এর মধ্যে টক দই ইউজ করতে পারেন, টক দইটা। তো আমি এখানে টক দই ইউজ করছি না, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, যে জলটা দিয়েছিলাম দেখতে পাচ্ছেন, সেই জলটা অনেকটা শুকিয়ে গিয়েছে, আর এই চারিদিক দিয়ে তেল বেরোনো শুরু করে দিয়েছে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। তো আমি ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো জল পরিমাণ মতো। যেহেতু এই রান্নাটা খুব ঝোল হবে না, গা মাখা টাইপের হবে, তাই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, এবারে আমি ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, এরপরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন তরকারি খুব ভালো মতোই ফুটে উঠেছে। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা আগে দিতে পারতাম, কিন্তু আমি আগে দিইনি, এখন দিচ্ছি লবণ দিয়ে দিয়েছি।
এরপরে একটা বাটির মধ্যে আমি কিছু পরিমাণে কালো জিরে নেব, আর ওর মধ্যে আমি নিয়ে নেব ঘি। তো এই তরকারিটার মধ্যে আমি দেওয়ার জন্য একটা বাটির মধ্যে কালো জিরে আর ঘি নিয়েছি। এটা আমি গরম করব, গরম করে আমি তরকারির ওপর ঢেলে দেবো। তো তরকারির উপর আমি ঢেলে দিয়েছি। এরপরে আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তো আপনারা ধনেপাতা দিতে পারেন, কিন্তু এখন আমার কাছে ধনেপাতা নেই, তাই আমি তরকারির মধ্যে ধনেপাতা দিইনি। তবে ধনেপাতাটা দিলে আরও বেশি টেস্ট হয়। তো বন্ধুরা, তরকারি খুব ভালো মতো ফুটছে। এরপরে আমি গ্যাসটা অফ করে দেবো। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই ছোট্ট ঘরোয়া সিম্পল রেসিপিটি পোস্ত কাতলা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওটি দেখার জন্য। এই ছোট্ট রান্নার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। তো আমার হয়ে গিয়েছে খুবই সিম্পল একটি রেসিপি, ঘরোয়া পোস্ত কাতলা। তো আমি এখানেই এই ভিডিওটি শেষ করছি। এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর থ্যাংক ইউ। না।